হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকে অল্প সময়ে আর ঘরোয়া কিছু পদ্ধতি তোমাদের সাথে মোগলাই রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো বাড়িতে যে সামান্য কিছু জিনিস ছিল সেগুলো দিয়ে আজকে শেয়ার করতে চলেছি। প্রথমে ময়দার ডোটাকে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ বেটে নিয়েছি, এদিকে টমেটো বেটে নিয়েছি ও পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এটা আলাদাভাবে নিয়েছি, এখানে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে দুটো তিনটেও নিতে পারো। তো এদিকে দোকান থেকে মাংস ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। এখানে আদার পেস্ট, এখানে রসুনের পেস্ট সব কিছু নিয়ে নিয়েছি। এখানে ম্যাগি মশলা লাগবে আর সাই গরম মশলা লাগবে। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার সাথে পেঁয়াজ বাটাটাকে আমরা দিয়ে দিচ্ছি আর ভালো করে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না গন্ধ বার হবে। তারপরে আমরা রসুনটা দিয়ে দেবো যাতে সুন্দর একটা গন্ধ বার হয়। সুন্দর গন্ধ বার হওয়ার পরে আমরা টমেটো বাটাটাও দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এরপরে রসুন বাটাটা আগেই তো দিয়ে দিয়েছি, এরপরে আমরা দিয়ে দেবো আদা বাটাটা। তো আদা বাটাটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এরপরে হলুদ ও নুন দিয়ে নেবো। জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো মাঝখানে দিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে জিনিসটাকে কষে নেব। এদিকে আমাদের সব কিছু কষা ভালো করে করা হয়ে গেছে। এরপরে চিকেনটাকে দিয়ে দিলাম, চিকেনটাকে ভালো করে কষে নেব, না হলে চিকেনের যে স্মেলটা সে গন্ধটা বার হবে, সে কারণে ভালো করে কষে নেওয়া হচ্ছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রান্নার সবচেয়ে মেইন উপকরণ হচ্ছে নুন, সেটাই দিতে ভুলে গিয়েছিলাম। সেটা দেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে ছিল ম্যাগি মশলা ও সাই গরম মশলা। এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেবো, নইলে স্মেলটা বার হবে না। তো এই দেখো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। থেকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচির সাথে এখানে দিয়ে দিচ্ছি সাই গরম মশলা ও ম্যাগি মশলা। এর সাথে দিয়ে দেবো দুটো ডিম ভেঙে দেবো, তারটা ভালো করে ফেটিয়ে নেবো। ফাটিয়ে নেওয়ার পরে এরপরে চিকেনের যে ডোটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমরা ময়দার নেচি গুঁড়োটাকে আস্তে আস্তে করে বেলে নেব। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এদিকে নেচি করা স্টার্ট করে দিয়েছি। নেচি করে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। তারপর ডিম দিয়ে ফাটানো চিকেনের ডোটা সেটাকে আস্তে আস্তে করে পাতলা করে বেলে নিয়ে মাঝখানে দিয়ে চারদিক ভালো করে কানা মুড়ে তেলে দিতে হবে, না হলে ছেড়ে যেতে পারে।
তাওয়াটা বেশি চাপ পড়ে গিয়েছিল, বেশি পড়ে গিয়েছিল। তোমরা চাইলে অল্প দিতে পারো। আর এই দেখো ফেটে গিয়ে নিচে দিয়ে বার হয়ে যাচ্ছিলো, কারণ খুব পাতলা হয়েছিল। এইভাবে সেম প্রসেসে আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরেরগুলো আমরা সেম একটু আলাদাভাবে করেছিলাম, কারণ ওগুলো একটু বেশি পড়ে যাওয়ার কারণে ওটা একটু ফেটে গিয়েছিল আর একটু বেশি পাতলা হয়ে গেছিলো। অতিরিক্ত পাতলা করতে চাইবে না, কারণ ফেটে যেতে পারে, কারণ ডিম দেওয়া থাকে, ডিমটা তো অয়েলি জিনিস থাকে, সেই জন্যে। তেল গরম হলে একটা একটা করে ছেড়ে দিতে পারো। তেল গরম হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে নেবে, আর সাবধানে দেখবে ওটা ফেঁপে ফুলে ওঠার চান্সটা বেশি থাকবে। সেম প্রসেসে আমরা অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, আর কানাগুলো একটু মোড়া কম হয়ে গেছিলো, সে কারণে কানাগুলো ফেটে বার হয়ে গেছিলো। তোমরা একটু ভালো করে কানাটা মুড়ে নেবে, না হলে এইভাবে ফেটে যেতে পারে। তো প্রচণ্ড পরিমাণে গরম হয়েছিলো, ওল্টাতে গিয়ে আমার মুখে তেল পড়ে পুরো পুড়ে গিয়েছে, আর লাস্ট পর্যন্ত খেতে পেরেছে। খেতে বলতে অসাধারণ ছিল। তোমরা বাড়িতে একটাবার হলেও ট্রাই করে দেখতে পারো। গরম গরম খেতে না খুবই সুস্বাদু লেগেছে। তো আজকের ভিডিওটা এইটুকু দেখার জন্য, নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।